ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরই। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট, বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন। যেমন ধরুন আগামীকাল ডিএ মামলা শুনানি ছিল, সেই সব আপডেট কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত কিন্তু দেওয়া হয়েছে এবং কে কী বলেছে এবং বিশিষ্ট আইনজীবীরা তারা কি বলেছে সমস্ত কিছু আপডেট কিন্তু দেওয়া হয়েছে। তারই মাঝে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আবার ডিএ নিয়ে একটি আপডেট উঠে আসলো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ওয়েস্ট বেঙ্গল ডিএ কেস, রাজ্য সরকারি কর্মচারীদের হতাশা কিন্তু আরও বাড়লো। কি বলা হয়েছে বিস্তারিত জেনে নেব। রাজ্য সরকারি কর্মচারীদের হতাশা আরও বাড়লো, কেন বলা হয়েছে? সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে গেল আরও মাস চারেক। তো ফ্রেন্ডস, সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি পিছিয়ে গেল কিন্তু আরও মাস চারেক। সোমবার কিন্তু মামলাকারীদের তরফে এই বিষয়ে দ্রুত আর্জি জানানো হয়। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম আদালতে জানান যে দুর্গাপুজোর আগে সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হোক, এবং কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা আরও কিন্তু বিলম্বিত হতে পারে এবং বিচারপতি হৃষিকেশ রায়, বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। তবে এদিন কিন্তু ফের পিছিয়ে গেল শুনানি। আদালতে পর্যবেক্ষণ এবং দীর্ঘ শুনানির প্রয়োজন এবং মেরিটে শুনানি প্রয়োজন এবং তাই শুনানি পিছল বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চে। ফের এই মামলার বিস্তারিত শুনানি কিন্তু প্রয়োজন রয়েছে এবং পুজোর আগেই শুনানির আবেদন করেছেন মামলাকারীরা। রাজ্য সরকারের হয়ে এই মামলার সওয়াল করেছেন অভিষেক মনু সিংঘভি। এবং এর পাশাপাশি 2022 সালে 18ই নভেম্বর সুপ্রিম কোর্ট প্রথমবার ওঠে ডিএ মামলা। গত বছর 1 ডিসেম্বর মামলাটি শেষবার শুনানি হয়েছিল। ওই বছর নভেম্বরের 3 তারিখ সুপ্রিম কোর্টে 2 বিচারপতি বেঞ্চ জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কিন্তু আরও বিস্তারিত শুনানির প্রয়োজন। তারপরে কিন্তু সময়ের অভাবে মামলাটি আর কিন্তু শুনানি হয়ে ওঠেনি। ডিএ মামলার সঙ্গে যুক্ত আইনজীবী একাংশ মনে করছেন যে বর্তমানে মামলাটি যে অবস্থায় রয়েছে তাতে এখনও তার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা খুবই কম, আরও সময় লাগতে পারে বলে কিন্তু বলা হয়েছে। এবং কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। 2022 সালে 20 মে উচ্চ আদালতে রাজ্যকে কিন্তু কর্মচারীদের কেন্দ্রের সমতুল্য 31% হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট এবং জয়ী হয় রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশনের ইউনিটি ফর্ম এবং সরকারি কর্মচারী পরিষদ। ওই নির্দেশকে কিন্তু চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এবং কর্মীদের কনফেডারেশনের সুপ্রিম কোর্টে যায়, ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে যায়। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। ডিএ মামলা কিন্তু আরও 4 মাস পিছিয়ে গেল। দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী কোনো বাজেটে বা কোনো রকম সভাতে ডিএ নিয়ে কিছু ঘোষণা করে কিনা, সেই সব আপডেট এবং রাজ্য সরকারি কর্মচারী, স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি, ডিএ বৃদ্ধি, সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।